ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন শাস্ত্রের ভাদ্র মাসকে অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র মাস বলে গণ্য করা হয়। এই মাসে অজান্তে করা কয়েকটি অতি সাধারণ ভুল আপনার পরিবারে টেনে আনতে পারে চরম অমঙ্গল, অর্থনৈতিক সংকট এবং অশান্তি। ভাদ্র মাসে কোন কোন খাবার খেতে গেলে আপনাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি একেবারে ধ্বংস হয়ে যেতে পারে এবং চরম অমঙ্গলে পরিণত হয়ে যেতে পারেন, তাই ভুলেও এই কয়েকটি খাবার একদম খাবেন না। সনাতন ধর্মের 12টি মাসের মধ্যে এমন একটি মাস রয়েছে যাকে স্বয়ং দেবতারাও বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। শাস্ত্র মতে এই একটি মাসে করা সামান্য দান বা একটি প্রদীপ প্রজ্বলন অন্য যে কোনো মাসের তুলনায় শতগুণ বেশি ফল দেয়। আবার এই মাসে অসাবধান হলে জীবনে নেমে আসতে পারে নানা অমঙ্গল। কেন সনাতন ধর্মে ভাদ্র মাসকে সবচেয়ে অলৌকিক, রহস্যময় ও পুণ্যদায়ী মাস বলা হয়? ভাদ্র মাসের সবচেয়ে বড় মহিমা লুকিয়ে রয়েছে এর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ঘর অন্ধকার রাতে রোহিণী নক্ষত্রের শুভক্ষণে কংসের কারাগারের শিকল ভেঙে মর্তে অবতীর্ণ হয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু শাস্ত্রে বলা হয়, সারা বছর কোনো ব্রত পালন করতে না পারলেও ভাদ্রে জন্মাষ্টমী ব্রত একাগ্রচিত্তে পালন করলে শতজন্মের পাপ ধুয়ে মুছে যায়। জন্মাষ্টমীর ঠিক পরের দিন পালিত হয় নন্দ উৎসব, যা প্রতিটি ঘরে আনন্দ, সৌভাগ্য ও ইতিবাচক শক্তির সঞ্চার করে। ভাদ্রের শুক্ল অষ্টমী তিথিতে রাধারানীর আরাধনা করলে সংসারের দাম্পত্য কলহ দূর হয় এবং কৃষ্ণকৃপা দ্রুত লাভ হয়। মাসের সংক্রান্তিতে গ্রাম বাংলার ঘরে ঘরে নাগদেবী বা মনসা পূজায় বিশেষ পূজা হয়। বর্ষাকালে প্রকৃতির যখন রুদ্ররূপ ধারণ করে, তখন পরিবারকে বিষ ভয়, অপমৃত্যু এবং যে কোনো গুপ্তশত্রু থেকে রক্ষা করতে এই আরাধনা অত্যন্ত ফলদায়ক। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অনন্ত চতুর্দশী নামে খ্যাত। এই দিনে ভগবান বিষ্ণু অনন্ত রূপে পুজো করে হাতে 14টি গ্রন্থি যুক্ত অনন্ত সূত্র ধারণ করলে ভক্তের সমস্ত দীর্ঘমেয়াদী দুঃখ, কষ্ট ও অর্থনৈতিক সংকট কেটে যায়। এর ঠিক পরেই ভাদ্রের পূর্ণিমা তিথিতে শুরু হয় পিতৃপক্ষ। এই সময়ে মর্তে পূর্বপুরুষদের তৃপ্তির জন্য জল ও পিণ্ডদান করা হয়, যার ফলে পূর্বপুরুষদের আশীর্বাদে সংসার ও বংশবৃদ্ধি, সুখ ও মানসিক শান্তি বজায় থাকে। ভাদ্র মাসের শুভ ফল পুরোপুরি পেতে শাস্ত্রের কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই মাসে আমিষ, অতিরিক্ত তেল মশলা এবং তামসিক খাবার বর্জন করে মন শান্ত রাখার চেষ্টা করুন। অসহায় মানুষকে খাদ্য, জল এবং বস্ত্র দান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। ভাদ্র মাস হলো নিজের ভিতরে অহংকার আর অন্ধকার দূর করে পরমাত্মার আলোয় নিজেকে আলোকিত করার শ্রেষ্ঠ সময়। আমরা সবাই এই পবিত্র মাসে নিজেদের জীবনকে শুদ্ধ, ভক্তিপূর্ণ করে তুলি। শ্রীকৃষ্ণের কাছে ভাদ্র মাস কেন এত প্রিয়? শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, মাসের মধ্যে আমি অগ্রায়ণ। কিন্তু বৈষ্ণব শাস্ত্র ও ভক্তিতত্ত্বের গভীরে প্রবেশ করলে দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সবচেয়ে কাছের ও গোপন প্রেমের মাস হলো এই ভাদ্র মাস। কেন এই মাসটি শ্রীকৃষ্ণের এত প্রিয়? কেন ভাদ্র মাসে কৃষ্ণ নাম নিলে তিনি এক মুহূর্তের জন্য ভক্তকে ফেরাতে পারেন না? ভগবান অনন্ত, জন্ম মৃত্যু ঊর্ধ্বে, তবুও ভক্তের ব্যাকুল প্রার্থনায় তিনি ভাদ্র মাসে ঘর অন্ধকার রাতে রোহিণী নক্ষত্রের এই ধরধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের কাছে ভাদ্র মাস প্রিয় হওয়ার প্রথম কারণ, এই মাসে তিনি তার পরম ভক্ত দেবকী, বসুদেব এবং গোকুলবাসীদের প্রেমরসে প্লাবিত করার জন্য মর্তকে বেছে নিয়েছিলেন। এই মাস শ্রীকৃষ্ণের লীলা রম্ভের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ কেবল তখনই পূর্ণ যখন সাথে তার শ্রী রাধা থাকেন। ভাদ্র মাস শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয় হওয়ার সবচেয়ে গোপন রহস্য হলো, এই মাসের শুক্ল অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন তার হৃদয় ঈশ্বরী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ ভক্তদের বিশ্বাস, ভাদ্র মাসে কৃষ্ণের আরাধনা করলে স্বয়ং রাধারানীর কৃপা আগে মেলে, আর রাধারানীর যার উপর প্রসন্ন হন, শ্রীকৃষ্ণ তাকে নিজের চরণে স্থান দিতে বাধ্য হন। ভাদ্রের অবিশ্রান্ত বাড়িধারা বৃন্দাবন প্রকৃতিকে সবুজ ও সতেজ করে তোলে। এই বর্ষায় ফোটা সুবাসিত কদম ফুল শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের। শাস্ত্র মতে ভাদ্র মাসে বর্ষার দিনে যখন বৃন্দাবনে প্রতিটি কোণে কৃষ্ণ প্রেমে ভিজে ওঠে, তখন ভগবান ভক্তির অতি সাধারণ পুজোতেও পরম তৃপ্ত হন। এই মাসে শ্রীকৃষ্ণের চরণে একটিমাত্র তুলসী পাতা বা কদম ফুল অর্পণ করলে কোটি রাজস্ব যজ্ঞের পুণ্য অর্জিত হয়। ভাদ্র মাসে নিয়মিত হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে এই মহামন্ত্রটি জপ করতে গেলে অন্তরে সব বিষাদ দূর হয়ে যায়। যে মাস স্বয়ং পরমেশ্বর ও তার আহ্লাদিনের শক্তি মিলনের মাস, সেই ভাদ্র মাসে যিনি একবারও হাত জোর করে শ্রীকৃষ্ণে প্রার্থনা করেন, তিনি কখনোই শূন্য হাতে ফিরে যান না।
এরপরে আমরা শ্রবণ করে নেব এই ভাদ্র মাসে আমাদের কোন কোন খাবার একদমই বর্জন করতে হবে। সনাতন ধর্মে বলা হয় ভাদ্র মাসে মানুষের রান্নাঘরের একটি ভুল সিদ্ধান্ত স্বয়ং জগৎপালক নারায়ণকে অত্যন্ত রুষ্ট করতে পারে। ভাদ্র মাসের এই 5টি সবজি ও খাবার আপনার থালায় থাকলে স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদ অভিশাপে রূপ নেয়। তাই ভুলেও এই মাসে কয়েকটি খাবার একবারও খাবেন না। আষাঢ় থেকে কার্তিক এই 4 মাস স্বয়ং শ্রীহরির ক্ষীরের সাগরে জগনিদ্রায় থাকেন। ভাদ্র মাস হলো সেই 4 মাসের সবচেয়ে সংবেদনশীল সময়। শাস্ত্র মতে এই সময় ব্রহ্মাণ্ডের 7টি শক্তি সবচেয়ে শুকনো অবস্থায় থাকে। যে ব্যক্তি এই মাসে নিষিদ্ধ খাবার খেয়ে নিজের দেহকে অপবিত্র করে রাখে সেই প্রকান্তরে নারায়ণের জগন্নাথের পবিত্রতা ভঙ্গ করে। নাম্বার 1, বেগুন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী আয়ুর্বেদ ও পদ্মপুরাণে বলা হয়েছে ভাদ্রের বেগুন রক্তের সাত্ত্বিক ভাগ নষ্ট করে, রাগ ও কাম জাগ্রত করে, যা শ্রীহরির ভক্তির সম্পূর্ণ পরিপন্থী। নাম্বার 2, পাতাযুক্ত শাক। বৃষ্টির কাদা জলে জন্মানো শাকে বহু অদৃশ্য ক্ষুদ্র কীট বাস করে। এই শাক রান্না করে খাওয়া অহিংসা ধর্ম ভঙ্গ করার সমান। বিষ্ণু পরম বৈষ্ণব ও দয়াময়, তিনি নিজের ভক্তের থালায় জীবহত্যার অংশ কখনোই সহ্য করেন না। নাম্বার 3, রসুন ও পেঁয়াজ। সমুদ্র মন্থনের সময় রাহু কাঁটা গলা থেকে মাটিতে পড়া রক্তের ফোঁটা থেকে রসুন ও পেঁয়াজের সৃষ্টি। ভাদ্রে সাধনাকালে এগুলো খেলে মন চঞ্চল হয় এবং ভগবান শ্রীবিষ্ণু সেই গৃহ থেকে লক্ষ্মী দেবীকে নিয়ে প্রস্থান করেন। নাম্বার 4, পটল ও তেতো সবজি। বর্ষা শেষে প্রকৃতির রস পরিবর্তিত হয়। এই সময় অতিরিক্ত তেতো বা আর্দ্রতাযুক্ত পটল খেলে শরীরে পিত্ত কুপিত হয়। নারায়ণের সন্তুষ্টির জন্য যে স্নিগ্ধ মানসিকতা প্রয়োজন তা এই সবজিগুলো নষ্ট করে দেয়। নাম্বার 5, কন্ড জাতীয় ও পিচ্ছিল সবজি। স্যাঁতস্যাঁতে অন্ধকারের মধ্যে জন্মানো কণ্ডমূল ভূগর্ভে তামসিক শক্তি রোশন করে। পদ্মলোচন নারায়ণ উপাসনায় এমন অন্ধকারের শক্তি খাবার গ্রহণ করলে চরম অপরাধ হিসেবে গণ্য করা হয়। আমিষ খাবার। ভাদ্র মাসে প্রাণীদের রক্ষা করার পরিবর্তে তাদের হত্যা করে ভক্ষণ করলে বৈকুণ্ঠে তার চিরতরে রুদ্ধ হয়ে যায়। খাবার আপনারা এমনভাবে খাবেন ভগবান যেন রুষ্ট না হয়ে যায়। খাবার কেবল পেট ভরার জন্য নয়, খাবার আমাদের চেতনা পথ তৈরি করে। শুদ্ধ ও সাত্ত্বিক আহারই পারে অনন্ত শয্যায় সাহিত্য শ্রীহরির প্রসন্ন করতে। সনাতন শাস্ত্রে ভাদ্র মাসকে অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র মাস বলে গণ্য করা হয়। এই মাসে অজান্তে করা কয়েকটি অতি সাধারণ ভুল আপনার পরিবারে টেনে আনতে পারে চরম অমঙ্গল, অর্থনৈতিক সংকট এবং অশান্তি। ভাদ্র মাসে কোন কাজগুলো ভুলেও করতে নেই? নাম্বার 1, নতুন গৃহপ্রবেশ ও শুভ কাজের সূচনা। চারতু মাসের অন্তর্গত হওয়ার ভাদ্র মাসকে আধ্যাত্মিক সাধনার মাস বলা হয়, সামাজিক উৎসবের নয়। এই মাসে বিবাহ, উপনয়ন, নতুন বাড়ি কেনা বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ করলে তাতে বাস্তুদোষ ও অপূর্ণতা থেকে যায় বলে বিশ্বাস করা হয়। নাম্বার 2, দিনের বেলা ঘুমানো ও অলসতা। শাস্ত্র মতে ভাদ্র মাসে সূর্যোদয়ের পর এবং বিশেষ করে দ্বিপ্রহরে বা গধূলি লগ্নে ঘুমালে জঠরাগ্নি দুর্বল হয় এবং শরীরে তামসিক শক্তি বৃদ্ধি পায়। এতে মা লোকে রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন। নাম্বার 3, পারিবারিক কলহ, ক্রোধ ও কটুকথা বাক্য। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ রাধারানীর আরাধনা চললে এবং মাসের শেষে পিতৃপক্ষ শুরু হয়। এই সময় পরিবার চিৎকার চেঁচামেচি বা অশান্তি করলে পূর্বপুরুষ এবং দেবতারা অসন্তুষ্ট হন, যার ফলে সংসারে দীর্ঘস্থায়ী অশান্তি বাসা বাঁধে। এবং সবশেষে আমরা শ্রবণ করে নেব এই ভাদ্র মাসে ব্রত কথাটি কি রয়েছে। মহাভারতের চরম সংকটে যখন পাণ্ডবরা সর্বস্ব হারিয়ে বনে বনে ঘুরছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ভাদ্র মাসের এমন এক ব্রত কথার কথা বলেছিলেন যা পাঠ বা শ্রবণ করলে হারানো রাজ্য, সম্পত্তি বা সম্মান নিমেষে ফিরে আসে। প্রাচীনকালে সুমন্ত নামে এক ধার্মিক ব্রাহ্মণের পরম রূপবতী ও ধর্মপরায়ণা কন্যা ছিলেন, যার নাম ছিল সুশীলা। সুশীলার মাতার মৃত্যুর পর তার পিতা দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু বিমাতার নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে না পেরে সুশীলা পরম সাধু কণ্ডিন্য মুনিকে বিবাহ করে আশ্রমের উদ্দেশ্য যাত্রা করেন। পথ চলতে চলতে এক ভাদ্র মাসের শুক্লা চতুর্দশীতে সুশীলা দেখেন নদী তীরে বহু নারী পরম ভক্তিতে লাল বস্ত্র পরিধান করে শ্রী অনন্ত দেবের পুজো করছেন। সুশীলা তাদের কাছে গিয়ে ভাদ্র মাসের এই ব্রতের নিয়ম জেনে নিলেন। তিনি নিজেও ভক্তি ভরে 14টি ফল, পুষ্প ও নৈবেদ্য দিয়ে ভগবান অন্তরে আরাধনা করলেন এবং নিজের ডান হাতে 14টি গ্রন্থি বা গাঢ়যুক্ত পবিত্র অনন্ত সূত্র ধারণ করলেন। এই ব্রতের এমন আলোকিক প্রভাব পড়ল যে কুন্দিন্য মনির কুড়ো ঘরে রাতারাতি সম্পদে ভরে উঠল। তাদের সংসারে কোনো অভাব রইল না। মান সম্মান ও সুখের জোয়ার বইতে লাগলো। কিন্তু মানুষের জীবনে যখন অতিরিক্ত ধন সম্পদ আসে, তখন কখনো কখনো অহংকার বাসা বাঁধে। একদিন কুন্দিন্য মুনি সুশীলের হাতে সেই লাল সুতোটি
সুশীলার হাতে সেই লাল সুতোটি দেখে রেগে বললেন, তুমি কি এই সামান্য সুতোর কারণে মনে করছো আমাদের এত ধন সম্পদ হয়েছে? এ তো আমার নিজের তপস্যা আর বিদ্যার ফল। অহংকারে অন্ধকার হয়ে মণি সুশীলার হাত থেকে সেই পবিত্র অনন্ত সূত্রটি তিনি ছিঁড়ে ফেললেন এবং জ্বলন্ত যজ্ঞের আগুনে ফেলে পুড়িয়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই তাদের সমস্ত পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। কয়েকদিনের মধ্যে তাদের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, গবাদি পশু মারা গেল এবং তারা পুনরায় চরম দারিদ্র্যে পতিত হলেন। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত কুন্দির মনে ভাদ্রে বনে বনে কাঁদতে কাঁদতে ছুটে বেড়ালেন, কোথায় হে অনন্তদেব, আমাকে ক্ষমা করো। মনের তীব্র অনুশোচনায় ও ব্যাকুলতা দেখে স্বয়ং ভগবান শ্রীহরি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে আবির্ভূত হয়ে তাকে নিজের অনন্ত রূপের দর্শন দিলেন এবং বললেন, ভাদ্র মাসে এই শুক্লা চতুর্দশীতে যে ব্যক্তি অহংকার ত্যাগ করে আমার ব্রত পালন করবে এবং এই কথা শ্রবণ করবে, তার 14 জন্মের পাপও ও দারিদ্র্যের চিরতরে মুছে যাবে। মুনি পুনরায় চতুর্দশী ব্রত পালন করে নিজের হারানো সুখ ও সমৃদ্ধি ফিরে পেয়েছিলেন। তাই বন্ধুরা, ভাদ্র মাসের এই অনন্ত ব্রত কথা কেবল একটি গল্প নয়, এটি আমাদের শেখায় ঈশ্বরের দানকে কখনো অহংকার দিয়ে তুচ্ছ করতে নেই। এই পবিত্র মাসে যে ভক্ত একাগ্র মনে করে এই ব্রত কথা শ্রবণ করে, স্বয়ং নারায়ণ তার পরিবারকে সমস্ত সংকট থেকে রক্ষা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।